গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদীর নাম ঝিনাই নদী। এই নদীর উৎপত্তি ব্রহ্মপুত্র নদ থেকে। একসময় জলস্রোতা ঝিনাই এখন মৃতপ্রায়। এই ঝিনাই নদীর পাশ দিয়ে বসেছে গ্রামীণ হাট বাউসী বাজার। বাউসী বাজারটি গ্রাম বাংলার অত্যন্ত সুন্দর পরিবেশে একটি গ্রামীণ বাজার। এই বাজারের অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে। এ বাজারে বিক্রি হয় তাজা মাছ, তাজা শাকসবজি, সেই সাথে কৃষকদের গৃহস্থদের উৎপাদিত নানান ফলমূল সহ সব ধরনের জিনিসপত্র। সপ্তাহের 2 দিন এখানে হাট বসে থাকে, তবে রবিবারের হাটটি বড় হাট। গ্রাম বাংলার এই বাউসী বাজারটি নিয়ে আজকে আমাদের এই আয়োজন। পথিমধ্যে দেখা মিলল বাজারে যাচ্ছে ক্রেতা বিক্রেতা সবাই, এর সাথে দোকান সাজিয়ে নিচ্ছে দোকানিরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সরিষাবাড়ি উপজেলার বাউসী বাজার থেকে। ঝিনাই নদীর তীর ঘেঁষা এই বাউসী বাজারটি গ্রামীণ ঐতিহ্যের একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই বাউসী বাজারের ভিডিওটি। চাচা কি সব কি ফল কি বাইরে থেকে কিনে নিয়ে আসেন না? কই থেকে কিনে আনেন? শেরপুর, গারো বাজার, মধুপুর না? বেচা বিক্রি কিরকম হয় গো এই হাটে? মোটামুটি। সপ্তাহে কয়দিন হাট? 2 দিন, রবিবার আর কি বার? বুধবার। রবিবার হাটটাই বড়। তো বেচা বিক্রি এখন কিরকম? এখন বেচা বিক্রি কিরকম? আর পরে একটু বেচা শুরু। লেবু লেবু কিরকম করে বিক্রি করতেছে? কেজি 40 টাকা কেজি, 35 টাকা পাইকারি। ঠিক আছে। এখানে এক চাচা দেখছি মরিচ আর সবুজ মালটা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? ছাতা নিয়ে আসেন, রোদ তো নাই, বৃষ্টিও নাই। গরম করতেছে না? কাঁচামরিচ কি নিজে আবাদ করছিলেন, লাগাইছেন? কিরকম করে বিক্রি করতেছেন? বিক্রি করতেছি 50-60 টাকা পোয়া। পোয়া? আর এগুলো কিনে আনছেন না? না, এটা আমার বাগান। আপনার বাগানে? বাগান আছে, যায়। কতটুকু বাগান? অনেক বড়, 4-5 পাখির মতো। 4-5 পাখি। আবাদ কিরকম হয়েছে? মালটা অনেক অনেক হয়েছে। অনেক আলাম খরচ উঠবো না? হ্যাঁ, লাভ উঠবো। লাভজনক। আচ্ছা, কত করে এগুলো কেজি? কেজি বেচতেছি 50 টাকা। 50 টাকা কেজি? কমতে 40 টাকাও বেশি, 50 টাকা। তাও লাভ থাকে? যায় না, এটা তো মানে বাগানে, নিজের বাগানে। যাক, লাভ হলে এলো কথা, বিক্রি করেন। লাউ গিলিজের কাছে কিনে আনছেন? কত করে বিক্রি করবেন এগুলা? 70 লাখ? হ্যাঁ, নিব না, দাম দিয়ে মানে বড়টা। এত দাম না তো? হ্যাঁ, এত দাম না তো। কত করে বিক্রি করবেন? 40-50। কই থেকে কিনে আনছেন?
কই থেকে কিনে আনছেন? পাহাড়ে গারো পাহাড় থেকে, মানে মধুপুর থেকে। মধুপুর গারো পাহাড়। সতেজ দাম বিক্রি করবেন 40-50 টাকা। কলমি শাক কি নিজের আমাদের না? কয় মোটা কত করে কিভাবে বিক্রি করতেছেন? 5টা মোটা। আবার ভালো হয়েছে না? খরচ উঠবো? মেহনত করে লাগবো, নিজের খাটতে হবো। নিজের না খাটলে তো আসলে নিজের আবাদের জিনিস লাভ হয় না। ধরছি ভালো করে গ্রামীণ হাটে মিষ্টি রুটি বিক্রি করছেন এক চাচা। দাদা কিভাবে বিক্রি করেন? 10 টাকা, মিষ্টি নিলে 15 টাকা, মিষ্টি 15 টাকা, আর রুটি 10 টাকা। কত বছর ধরে হাটে আসেন? 20-25 বছর ধরে এই ব্যবসায় না? বেচা বিক্রি কিরকম হয়? আগের মতো নাই, আগের মতো লোক চাচা নারকেল নিজের কাছে না কিনে আনেন না? কই থেকে কিনছেন? আমরা হাটে কিনি। গ্রামের বাড়ি থেকে কিনেন ঘুরে ঘুরে না? কত করে বিক্রি করবেন নারকেল? ঠিক নাই, মানে 350 জোড়া তাল কি আপনার? এই গ্রামীণ হাটে ঘুরে ঘুরে পান বিক্রির দৃশ্য চোখে পড়ল। কাঁচামরিচ কোনটা কত ভাই? 200 টাকা কেজি। এটা একই, এটা আবার চিকন, এটা মোটা, যে একটু বড় বড় তাই। দুই জায়গার না? কিনে আনছেন? কই থেকে কিনে আনেন আপনারা? আরামনগর, শৈশবের আরামনগর বাজার থেকে। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। এগুলো কি সব কি নিজের আবাদের না? ঢেঁড়স কিরকম করে বিক্রি করতেছেন? 70 টাকা। আর দুন্দল 30 টাকা। দুন্দলের দাম একটু কম আছে না? আর কুমড়া নিজের জাংলার না, কত করে বিক্রি করবেন? মানে বড়গুলো একটু দাম বেশি, ছোটগুলোর দাম একটু কম। এগুলো কি বিক্রির উদ্দেশ্যেই আবাদ করছিলেন না? লাভ কিরকম হইতাছে? এবার বৃষ্টির জন্য তেমন আসলে ভয় নাই না? লাউ লাউ লাউয়ের কি অবস্থা? লাভ আছে 50 টাকা 60 টাকা 50-60 টাকা করে না? ঠিক আছে। বৃষ্টির জন্য এবার ফলন একটু ভালো না। হ্যাঁ, অনেকদিন একটানা বৃষ্টি হয়েছে যে। কি ব্যস্ত আছে ধরাছেন খায় না মুশকিলে যে আনি আবো এই মুহূর্তে বিশ্বাস করলেন। আসসালামু আলাইকুম। কি ভাই আমি টুঙ্গা দিতে হয়, আমি খাই আমরা দেখাই। লাল শাক কত করে মোটা কিনলেন? না স্যার 2.35 টাকা চাই। হ্যাঁ, না, না। এটা 20 টাকা চাইছে। কত করে বিক্রি করতেছেন লাল শাক? 20 টাকা জোড়া? জোড়া 35 টাকা। আর নাই শাক হ্যাঁ, লাল শাক 25-30 টাকা চাইতাছি, 25 টাকার ব্যস্ত আছে। কত জোড়া 50 টাকা নিয়ে হবে। হার মুড়ি খাই দিছি 40 আর 60 টাকা জোড়া ব্যস্ত আছে। শাক খালি শাক ভালো আছে। আচ্ছা শাক একই। বলি না ও গেল কোন আসসালামু আলাইকুম। বেগুন কত করে বিক্রি করতেছেন কাকা? 40 টাকা। আপনার আবাদের না কিনে আনছেন? কিনে না? দুন্দল তো আপনি দুন্দল কত করে বিক্রি করেন? 40। প্রতি হাটে আসেন? বেচা বিক্রি কিরকম হয়? বেচা বিক্রি কিরকম? বেচা বিক্রি ভালো না? হাট তো এটা অনেক পুরানা হাট না? মূলা শাক আপনি নিজে চাষ করা, কিরকম করে বিক্রি করবেন? 40 টাকা বিক্রি করি, আবার সময় দেখা যায় 2 খাসা চুক্তি হয়। মানে পাইকারি বেচেন, খুচরা বেচেন? এটা কি কেজি হিসেবে খুচরা বেচলে না বেচলে আমরা 40 টাকা কেজি বেশি। কেজি? ঠিক আছে। আবাদ কিরকম হয়েছে? মোটামুটি আছে। খরচ উঠবো? আসসালামু আলাইকুম। প্রচুর লাউ নিয়ে আসছেন আপনি দাদা। আপনার জাংলা, নিজের জাংলা কিনে আনছেন? কই থেকে কিনে আনছেন? ওই মধুপুর থেকে। আরামনগর। দাম কিরকম করে বিক্রি করবেন? 2500 টাকা শ হিসেবে আনছেন না? বিক্রি করতেছেন কত খুচরা?
কেবল আনলেন প্রতি হাটে আসেন না বেচা বিক্রি কিরকম হয় হাটে ভালো ঠিক আছে কাস্টমার হেই থেকে গেছে একেবারে তাজা ট্যাংরা মাছ ট্যাংরা কত করে গো মুরব্বি ট্যাংরা কত করে বিক্রি করতেছেন 600 টাকা কেজি না এগুলো কি মাছ কতি মাছ এগুলো কত করে গো কেজি 400 টাকা কেজি মাছের হাটের পাশেই হচ্ছে এরকম বাঁশের তৈরি বিভিন্ন খাঁচা মাছ ধরার ভার এগুলো কিন্তু বিক্রি করা হয় একেবারে তাজা পাঙ্গাস পাঙ্গাস কত করে কেজি 160 বিলা থাকে ধরছেন নদীর মাছ না কিভাবে বিক্রি করবেন বাঘা হিসেবে না কেজি কেজি কত করে কেজি বিক্রি করবেন 900 টাকা নিজে দিয়েছেন না কখন ধরছেন আজকে ধরছেন না খাওয়া নাম চা
10 নাই যায় কম নাই 2500 500 কম নাই দিন পরি আজকে এই তাল কিনছি ভাই এটা 120 বাজারের এই অংশে বিভিন্ন প্রকার ফলমূলের পাশাপাশি আখ বা কুশার বিক্রি করা হয়। সেই সাথে দেখতে পেলাম গ্রামীণ ঐতিহ্যের সেই মাঠে খোলা আকাশের নিচে চুল কাটার দৃশ্য। গ্রামীণ হাটে এসব দৃশ্য এখন আর দেখা যায় না। কি ঘুমাই গেছেন গা? আসসালামু আলাইকুম। কচু নিয়ে আসছেন না আপনার আবাদের? পিস হিসেবে বিক্রি করতেছেন কত পিস? কত? বড়গুলোর দাম বেশি, ছোটগুলোর দাম কম। কিরকম দাম? কিরকম দাম? কিরকম কোনটার দাম? একটা বড়টা 50 60 70 আবাদ কিরকম হয়েছে? আবাদ কিরকম হয়েছে? কচু ভালো হয়েছে না? খোলা লবণ কিন্তু এখানে এ হাটে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। খোলা লবণ কত করে বিক্রি করেন? 80 টাকা আল্লাহ 5 কেজি না? ঠিক আছে। এদিকে আরো পান সুপারির দোকান রয়েছে। খালি সুপারি বিক্রি করেন? খালি কি সুপারি বিক্রি করেন? রসুন কিনলেন? হ্যাঁ। কত করে কিনলেন? কত করে কিনলেন? 90 টাকা কেজি। ভিডিও দোকানদার গেল কই? গেছে কইলো ভিডিও করে গে, ভিডিও করে গে। কি সমস্যা আছে? না না না, তাহলে এমনি গ্রামীণ হাটগুলো ভিডিও করে। শুধু কি ঘুরি বিক্রি করেন আর কিছু বিক্রি করেন না? এগুলো কত গ্রাম গুড়? 90 টাকা পিস। এটা কিসের? খেজুরের না কি? কুশের না? কথা বলতে তো নিলা না, খালি ভিডিও করে কথা বলতে
শুকনা মরিচ কত করে বিক্রি করতেছেন? মরিচ 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটা কি ভালোটা না? নাম্বার 1। 200 টাকা কেজি ধরে শুকনা মরিচ বিক্রি করছেন বাউসি বাজারে। সপ্তাহে 2 দিন হাট, রবিবার আর বুধবার। বেচা বিক্রি কিরকম হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি, মানে গায়ে তেমন না আর কি। আগের চেয়ে কম। আগে ছিল আর সিজন তো। ঠিক আছে। বড় ভাই 20 টাকা আছে, 20 টাকা লাগবে। কি কি বিক্রি করেন আপনি? কি কি বেচেন? এইগুলাই মুখরোচক সব খাবার না? এগুলো কি কেজি হিসাবে নাকি? কেজি যেভাবে পোয়াই, যেভাবে ছোটাই, যেভাবে জুয়ে নেয়। বেচা বিক্রি কিরকম হয়? ওই আট মনে হয় যে 1-2 হাজার টাকা বেতন দেয়। সংসার চলে খালি না? ঠিক আছে। বাড়ি কোথায়? বাড়ি জামালপুর। আমার 12 কে খালি ভিডিও বানাই আমরা। কি বাইক পাড়া নিতাছেন মোবাইল আমাদের? হ্যাঁ। মামুলি মনে হয়। কি রে যায় না মোবাইল ওড়া হ্যাঁ? বাইক গেতাছে সব, বাইক গেতাছে। ini mereka ha সরষে ভুলে কিছু লেপুলে কোনবা লাল দিছি বাদে দেনে লাই দেন কাছে কই আগে না ভাই তাহলে ফোন মিস করে পালি দিয়া আরে ওনে না জানি নাইর কি आता নাঙ্গালা Jangan bau. Jangan bau.